আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি কড়াই চুলার উপরে দিয়ে তেল দিয়ে এবার পেঁয়াজ একটু ভাজি করে আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া দিয়ে হলুদ, মরিচ, জিরা এর মধ্যে দিয়ে কষাচ্ছি একটু পানি দিয়ে। এই তো ভাবলাম যে একটু ইলিশ মাছ আছে, পুঁইয়ের শাক দিয়ে রান্না করব, ছোট ইলিশ। এরপরে আমি মাছটা ভালো করে এর মধ্যে কষাই নিব। ওইদিকে আমি কচুটা একটু তেলে ভাজি করে উঠায় রাখছি। আমি মাছটা কষায়ে উঠায় রাখবো। মাছটা কষায় উঠে রাখছি, কচু ওইদিকে উঠায় রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিব কচুটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিব পুঁইয়ের শাক। আমার কচুটা প্রায় শেষের দিকে কষানো, এখন আমি পুঁইয়ের শাকটা দিয়ে দিচ্ছি। পুঁইয়ের শাকটা ভালো করে একটু কষায়ে যখন একটু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন হালকা করে একটু পানি দিয়ে দিব। যেহেতু পুঁইয়ের শাকে পানি বের হয়, ওই জন্য বেশি একটা পানি দিব না। আজকে বেশি কিছু রান্না করি নাই, শুধু একটা সবজি দিয়ে মাছ রান্না করছি, ইলিশ মাছ, আর একটা চিকেন সবজি করছি। তো আমার হয়ে গেছে প্রায়। কিছুক্ষণের মধ্যে আমি মাছটা এর মধ্যে দিয়ে দেব। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। এদিকে আমি সবজির জন্য রেডি করছি সব কিছু। একটু চিকেন, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, হালকা করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছে, যার কারণে হালকা একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, কালো লবঙ্গ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম হালকা করে, এটা না দিলেও হয়। এটা যখন আমি কষাবো তখন একটু অল্প করে আমি তেলটা একটু অল্প দিলাম, খুবই কম তেল দিলাম সবজিতে। একটু সয়া সস দিয়ে দিচ্ছি, হালকা তেলেই আমি সবজিটা করব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, হালকা একটু নাড়ব। এদিকে কর্নফ্লাওয়ারটা গুলায় রাখছি। এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে একটু কষাই নেব। চিকেনটা আমি ভালো করে কষাই নিচ্ছি, একটু পানি দিয়ে ভালো করে কষাই নিয়ে তার মধ্যে আমি পেঁপে আর গাজরটা দিয়ে দেব। আজকে আমি 2টা সবজি দিয়েই চিকেন সবজি করছি, যেহেতু অন্য কোনো সবজি আমার ঘরে ছিল না, যেটা ছিল ওইটা দিয়ে আমি সবজিটা বানাচ্ছি। কারণ আমার মেয়ে এই সবজিটা খায়, আমার এমদাদ ডায়েট করে, ও সবজিটা পছন্দ করে, সবজিটা খায়, ও ভাত খায় না এমদাদ।
এটা কোনো মশলা ছাড়া আমি এই সবজিটা করে নিচ্ছি। পেঁপেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু হালকা পানি দিব, দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এদিকে আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিব। এই তো আমার সবজিটা প্রায় হয়ে গেছে, এখন হালকা একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমার 2টা সবজি